ভাই আপনার বাড়ি কোন জায়গা? ভাই কি করেন? ব্যবসা মনারগঞ্জ কুমিল্লে। মনারগঞ্জ কুমিল্লা বাইজিও গ্রাম আচ্ছা, ব্যবসা করি। একটু জোরে কথা বলেন না। ইচ্ছেন গেছে দাওয়াত টাওয়াত খাইছেন চারিদিকে, একটু শরীরে এনার্জির দরকার আছে, তা না তো কথা কওয়া যে কথা। বাইজিগাতে কি করেন ভাই? আমি ব্যবসা করি। বাইজিয়া বাজার, পশ্চিম বাজার, দক্ষিণ সাইডের দোকান। কি দোকান ভাই? চা কফি দোকান ভালো চলে নাকি? ইনশাআল্লাহ। তো দোকান ভালো চললে আমাদের এখানে আপনি নাম দেন কি লেগে? আরো একটু উন্নত হওয়ার জন্য। ইনশাল্লাহ। ভাই আপনার গতি কি? আমার ইউসুফ সেনাটের মনারগঞ্জ, মনারগঞ্জ লাকসাম রোড। আমি মসুতুয়া 6 নং ইউনিয়ন 6 নং ওয়ার্ড থেকে আসছি। আমার চ্যানেলের ব্যবসা, ওই ব্যবসা আমি শুনছি নাকি এখানে ভালো একটা উদ্যোগ নিয়েছে ওনারা। এখানে আসছি জানার জন্য, তো জানি আমার কাছে ভালো লাগছে। তো মনে হয় যেন ওনাদের সাথে আমি কাজ করবো আশা করছি। সামনে ওনাদের সাথে কাজ করলে যদি অর্থ সহযোগিতা হয়, হয়তো ব্যবসা আরো সম্প্রসার করা সম্ভব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই আপনার নাম? মোহাম্মদ হারুন রশিদ, বাসগিয়া ইউনিয়ন, জি দাঁতগড় গ্রাম, জি। ওয়ার্ড নাম্বার 6। আপনি কি করেন ভাই? আমি ব্যবসা করি বাসগিয়া বাজার। জি, বাজিয়া বাজারে কি কিসের ব্যবসা? কাপড়ের দোকান। কাপড়ের দোকান। তো এখন এখানে আসি কি কেমন লাগলো আপনার কাছে? কি মনে করতেছেন? সর্বোচ্চ শুনলাম ভালো। জি, এই যে গণমুখী মানে অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা যে কথাগুলো বলছেন আমাদের আফা, ওনার কথা শুনে আপনার কাছে কেমন লাগছে? কি এখন কি তো সবগুলো সুন্দর লাগছে, বাকিটা কাজে প্রমাণিত। জি, আচ্ছা আপনার পরিচয়টা দেন। আমি নজরুল ইসলাম, গ্রাম বাইশগা 8 নম্বর ওয়ার্ড, জি, মনোরঞ্জ, কুমিল্লা। আপনি এই কর্ম বর্তমানে কৃষি গরুর খামার এবং কৃষি খামারের সাথে গরুর খামারের সাথে জড়িত আছে। এটাকে সম্প্রসারণ করার ইচ্ছায় মানে এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা করতেছেন। যে এখন যে আলোচনা হইলো, এই আলোচনায় আপনি কি বা মনে করতেছেন? যে এই সংগঠনের উদ্যোক্তা থেকে শুরু করে আমার মনে হয়েছে মোটামুটি সবাই যেভাবে দুর্নীতিবিধি বিশেষ আইন এবং জনগণের এই যে অর্থ, জি, লুণ্ঠিত অর্থ সবার মাঝে এই যে যেভাবে বিনা সুদে পুঁজি বিতরণ করবে, জি, আমরা মনে করি যে আরেকটা সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে উঠবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাতে তালি দেন সবাই। আপনি বলেন আপনার পরিচয়টা। জি, আমার নাম মোহাম্মদ শিহাবুদ্দিন, গ্রামের বাড়ি 1 নং বাসগিয়া, 9 নং ওয়ার্ড, মনোরঞ্জ, কুমিল্লা। আমি বর্তমানে একটা কিন্ডারগার্টেন স্কুলের সাথে জড়িত। ওই প্রতিষ্ঠানটি আমি নিজে পরিচালনা করি। তো যেহেতু আপনাদের এখানে আসছে অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সুদবিহীন এই অর্থ, এই সংগঠনটি থেকে আমি এই সংস্থার সদস্য হই এবং কিছু অর্থ নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য আমি এখানে আজকে আপনাদের সকলের সাথেই মত বিনিময় সভায় এই কথাগুলো আমি শুনলাম, জানলাম। তো আমি চাচ্ছি এই মাননীয় যারা এই সংস্থার উপদেষ্টা আছেন বা কর্মকর্তা আছেন, পরিচালক যারা আছেন, তাদের থেকে সহযোগে কীভাবে আমরা ঋণটা অতি তাড়াতাড়ি পাবো সেই আশা ব্যক্ত করি। আজকে আমি এখানে আমার কথা সংক্ষিপ্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই হাতে তালি দেন। আপনার পরিচয়টা দেন। আমার নাম হলো মোহাম্মদ ইয়াকুব আলী, গ্রাম হলো জলম, ওয়ার্ড নম্বর হলো 1, দক্ষিণ। আপনার কর্ম কি? আমার ব্যবসা। আমি এখানে জানলাম সুদবিহীন টাকা বিতরণ হয় বা হবে, এই জন্যে আমি আইসি। বিভিন্ন সংস্থা তো কিস্তি মিস্তি লই, ব্যবসা কোনো শান্তি পাওয়া যায় না। আচ্ছা, সুদবিহীন জীবনের টাকাটা পাওয়া যায়, ওখানে ব্যবসা কিছু লাভবান আমরা হবো এই আশা করি আমি এখানে আসি। ইনশাআল্লাহ আলোচনার মধ্যেও যা শুনলাম, দেখলাম, যা পাইলাম, দেখা যায় এটা আশা করি কার্যকরী হবে।
সময় যেহেতু তার লাগবে। উদ্দেশ্য হলো বাংলাদেশের গরিব যারা আছে তাদের উদ্যোগ গতিতে পৌঁছায় দেওয়া, ওটা তার উদ্দেশ্য আমার টার্গেট। এই কারণে আমি এখানে আসি। আমাদের সংগঠন মোহাম্মদ রফিকুল ইসলাম। আচ্ছা হাফেজ সাহেব, আপনি বলেন আপনার এখানে যে আজকে 2 বছর কাজ করতেছেন, আপনার বেতন নাই, ভাতা নাই, কিছু নাই, আপনার মনে কি কোনো দুঃখ জাগে না, নাকি কি আসে বিষয় আপনার আপনার মনের কিছু কথা বলেন। ইনশাল্লাহ আমি আজকে 2 বছর থেকে কাজ করতেছি, কিন্তু নিজ স্বার্থের উপরে। এবং আজকে এই কমিটি বানানোর জন্য যে লোকগুলা নিয়ে আসছি, এই লোকগুলা নিজ স্বার্থের উপরে সবাই নিজের অর্থ দিয়া এই পর্যন্ত পুষছি, এবং সামনে আমরা যতটুকু প্রয়োজন করব, এবং আমরা এই বিনিয়োগ এই যে সংস্থা, এই সংস্থা থেকে আমরা ঋণ নিয়ে উপকৃত হওয়ার জন্য আমরা এখানে আসছি। আচ্ছা আপনারা প্রশ্ন করি, ধরেন আমাদের এইখানে যে কাজ করতেছেন, এখানে কারো থেকে কি আর্থিক কোনো লেনদেন করছিলেন? জি না, কোনো আর্থিক লেনদেন করি না, ইনশাল্লাহ করবো না। করবেন না? তো এমনি আপনি নিজের মনের আন্তরিকতা থেকে কাজ করতেছেন? জীবনের আন্তরিকতা থেকে কাজ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপা আপনার বলেন, আপনার পরিচয় দেন। আপনি যে এখানে আইছিলেন, আর আপনারা কি জোর করে আনছিল? আপনি এখন আসছি আরো শুনতাম বুঝার পরে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন। সবার ইচ্ছেন কেমন গেল? হ্যাঁ, তো আমাদের গরিবের কোনো ঈদ আছে? এরপরে আমরা এই টাকাটা পাইলে কি ঈদ আরো সুন্দর যাইবো নাকি? তো সবাইকে আমার ফ্যামিলি স্টেবিলিটি হবে, আরো সুন্দর হবে, আত্মীয় স্বজনের প্রতি সহানুভূতি হবে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু